কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটা ভিডিও। দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাইম মাছ, নদীর একদম তরতাজা ফ্রেশ বাইম মাছ। একটা একটু বড় সাইজের আর একটা মাঝারি সাইজের আমরা আলাদা করে নিয়েছি। এবার বাইম মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নেব। এরকম সবসময় মাছগুলো পাওয়া যায় না, এরকম ফ্রেশ মাছ আজকে আমরা পেয়েছি, তাই অনেকগুলো রেখে দিয়েছি। এবার মাছগুলো আমরা সাইজে কেটে নেব, ভেতরের ময়লাগুলো পরিষ্কার করে নেব। এবার মাছগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। আমরা 3-4 বার পানি পাল্টে ভালো করে ধুয়ে নেব, কারণ বাইম মাছে একটু পিচ্ছিল ভাব থাকে, একটু বেশি ধুতে হয়। 3-4 বার পানি পাল্টে ধুয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেব আবার একটু লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষলে ধুয়ে নেব, তাহলে বাইম মাছে যে পিচ্ছিল ভাবটা থাকে এই ভাবটা থাকবে না। কিন্তু মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমরা দেবো হলুদ বড়া। এবার আমরা কয়েকটুকু মাছ নিয়েছি রান্নার জন্য, নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছি। এবার একটা চুলা প্যান বসিয়ে দিয়েছি অল্প তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দেবো মাছগুলো। এরকম তরতাজা মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। ফ্রিজে রাখা মাছগুলো একটু স্বাদ কমে যায়। এবার মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমরা অপর পাশটা উল্টে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মাছ রান্নার সিক্রেটই হচ্ছে মশলা যত কষাবেন তত বেশি খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো বাটা। আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলো। মাছের সাথে মশলাটা ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে আমরা মাছটা রান্না করে নেব। মাছটা রান্না হয়ে এসেছে, এবার দিয়ে দেবো উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ।